প্রায় 10 বছর পর এরকম একটা ঘটনা ঘটলো, মানে আমি এই বাড়িতে আসার পর এই প্রথম হলো এই ঘটনাটা। তো কি ঘটনা সেটা জানতে হলে আজকের ব্লগটা দেখতে হবে। তো ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট ব্লগে, তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং ইভান মিলে যাচ্ছি কোথাও একটা। কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো। ইভান তো সবসময় এক্সাইটেড, তাই ওর পেছন পেছন আমাকেই ছুটতে হয়। এদিকে মামনি দিচ্ছে ঘরে তালা, কারণ আমরা একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি এক্ষুনি জানতে পারবে। আর এই দুষ্টুমি করছে, দেখো। কোথায় যাচ্ছ? জয় যোগু দাদা। কোথায় যাচ্ছে জয় যোগু দাদা? রথে যাচ্ছে, রথে বলো, রথে মেলা যাচ্ছি বলো। ইভানের কাছ থেকে তো তোমরা শুনতেই পেলে, আমরা যাচ্ছি একটু রথ দেখতে। আজকে হচ্ছে সোজা রথ, তো মামনি বাবা সবাইকে নিয়ে আর কি যাওয়া হচ্ছে। এই প্রথম ওনারা রাজি হয়েছেন একসাথে যেতে, কারণ মামনি বাবা অতটা যেতে চায় না, একটু দূরে যেহেতু হয়। তো আমি আর অভিষেক টুক করে একটি মোটর সাইকেল নিয়ে এত বছর টুক করে ঘুরে টুরে চলে এসেছি বা আসতাম। আর এবার ইভান স্পেশাল, ইভান তার বাবু আমাকে নিয়ে সবাই মিলে যাচ্ছি আমরা রথের মেলাতে। এই রথের মেলাটা অভিষেকদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, কারণ ছোট থেকে ও এই রথটা দেখে আসছে। তো আমাকেও দেখাই প্রত্যেকবার। তোমরা যারা পুরনো আগের ব্লগ দেখেছো, রথের মেলার ভিডিও আমি করেছিলাম, তো চাইলে দেখে নিতে পারো। তো এখন চলে যাচ্ছি এই আমাদের পাড়ার রাস্তাটা ধরে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, এই জাস্ট একটু কম হলো, তাই আমরা বেরিয়ে পড়লাম সপরিবারে। ওই যে CLWর গেট, তো ওই গেট দিয়ে ঢুকে আমরা যাব এরিয়া 6 বলে একটা জায়গাতে। ওখানে বেশ বড় করে দুর্গাপুজো হয়। ওখানকার যে মাঠটা আছে ওখানেই বসে রথের মেলা। ইভান শোনা তো সুপার এক্সাইটেড, তার বাবু আম্মার সঙ্গে পিছনেই বসে পড়েছে, আর আমি সামনেই বসেছি, ইভানকে দুষ্টু দুষ্টু করছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রথের মেলায়। দেখো আম্মার সঙ্গে কেমন গটগটিয়ে হাঁটছে। ছেলের মতি হয়েছে, একটুও হাঁটতে চায় না সে। তো যাই হোক, আম্মার সঙ্গে করে সে যাচ্ছে ঠাকুর দেখতে, রথের মেলা দেখতে। কত মজার ব্যাপার, তাই না? আর এই যে আমি আর আমার অভি যাচ্ছি এখন টুকটুক করে। তো দেখতে খুব মজা লাগছিল যে ইভান হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আর সমস্ত বিপদ কেটে যাবে। আর দড়িটা ধরে রাখুন কোমরের নিচে, দড়ি লাগাবেন না, পায়ে যেন কোনো দড়ি না লাগে। ধরে রাখুন দড়িটা। একটা চটি আছে, বাচ্চা নিয়ে নেবেন এখানে। চলো। মেইন যে রথটা ছিল ওখানে ভীষণ ভিড় ছিল, বাচ্চাদেরকে সতর্ক করছিল যাতে বাচ্চা নিয়ে না ঢোকা হয়, কারণ বেশ ভিড় হয়েছিল। সবাই বৃষ্টি কমতেই ছুটে চলে এসেছে, অন্যবার বেশ ফাঁকা থাকে। তো তখন আমরা এসেছিলাম, আর আজকে প্রচণ্ড ভিড় দেখে ইভানকে এই ছোটো রথটাতেই বললাম রথটা টানো। তো বেশ একটু মজা পেলো। রথ জিনিসটা কি এখনও তো জানে না। অ্যাকচুয়ালি রথের যে নিয়মকানুন আছে সেগুলো ইভানকে নিয়ে একা একা আমি ঠিক পারবো না, তাই ঠিক করেছি ইভান একটু বড় হলে বুঝতে শিখলে আমাকে কোঅপারেট করলে অবশ্যই একবার ইচ্ছে আছে জয় জগন্নাথের রথ ইভানকে দিয়ে টানানোর। আর ওই যে আমাদের যোগু দাদা, বলো দাদা আর শুভদা দিদি, ইভানের কথার মতো বললাম তোমাদেরকে। তো এখানে একটুখানি দাঁড়িয়েছিল, ভালো করে দর্শন করে নিলাম। আর ওইভাবে তো পুজো দেওয়া হয় না, তাই এমনি ওখানে পুজোর পারপাস দিয়ে দিলাম। অভিষেকরা আগে যেহেতু কোয়ার্টারে থাকতো, তো ওদের এই রথটা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে। আর এই রথ যেখানে হয় তার কাছাকাছি একটা কোয়ার্টারে ওর দিদির বিয়ে হয়েছিল, মানে আমার বড়দি ভাইয়ের বিয়ে হয়েছিল। তো ছোটোবেলায় ও সকাল থেকেই সেখানে হাজির হতো। প্রত্যেকবার রথেও পুরো গল্পটা আমাকে শোনায়, বেশ মজা লাগে যে ছোটোবেলাটাকে আমরা সবাই ফিরে পেতে চাই। আর এই যে এখানে আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ মামনি বাবাকে ফোন করা হচ্ছে যে কোথায় গেল ভিড়ের মধ্যে। তো দেখি মামনি বাবা এখানে পাঁপড় কিনে অলরেডি ওয়েট করছে, সেই কারণে আমরাও একটু পাঁপড় টাপড় খেয়ে নিলাম। রথের মেলা আসতে দেখেই ওইখানে মামনির এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো মামনি বাবা গল্প করছিল, আর আমরা এদিকে একটু রথ দেখিয়ে দিলাম ইভানকে। দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন? তো মামনি বাবা বললো তোরা যা, আমরা আর যাবো না, কারণ এই ভিড়ে হাঁটতে পারছি না। তো সেই কারণে ওরা ওখানে বসে বসে একটু পাঁপড় খাক, আমরা তখন ঘুরে আসি। তাই ইভানকে নিয়ে আমি আর অভিষেক গেলাম মেলা এক্সপ্লোর করতে। আর এখন তো বকুলতলার মেলা খুবই ফেভারিট সবার গান, তো আমরাও একটুখানি গান গাইছিলাম, আর ইভান খুব মজা পাচ্ছিল।
আর ইভানের তো একটাই লক্ষ্য গাড়ি কেনা। তো এই যে তার ফেভারিট কার পেয়ে গেছে সে, এর নাম নাকি ডাম্প ট্রাক। এই গাড়িটা সে অনেকদিন ধরেই খুঁজছে, তো ফাইনালি পেয়ে গেছে। আরও গাড়ি ছিল, কিন্তু যখন ওর যেটা ফেভারিট হয় ও কিন্তু সেটাই কেনে, আদার্স বায়না সে করে না। তাই দেখো মুখখানা দেখো কত খুশি গাড়িটা পেয়ে, ভীষণই একদম। আর এই যে চাবি রিং মেলায় যেমন থাকে। কিছু খাবে কিনা? কি খাবে? মেলায় এসেছি তাই একটু ইচ্ছে হলো কিছু কিনি। কি সুন্দর সুন্দর কানের দুল ছিল, কিন্তু আমি তো অত পড়ি না, তাই বেছে বেছে একটা ছোট্ট দেখে, এই যে কোরিয়ান স্টাইল কানের দুল এখন তো খুব ট্রেন্ডিং, তাই এরকম একটা ছোট্ট কানের দুল পেয়ে গেলাম। তো এখন তো বেশি কিনি না আমি, তো ভালোই লাগলো একটুখানি কিনতে পেরে। আর এই যে এনাকে পেয়ে গেছি, ইনি হলেন অভিষেকদের স্কুলের সামনে ইনি বসতেন, তখন ঝালমুড়ি আর কি ফেভারিট ছিল অভিষেকদের। তাই বললাম তাহলে তোমার ছোটোবেলার স্মৃতি আমাকেও একটুখানি মনে করাও। তো তাই জন্য আমরা এখানে ঝালমুড়ি খেতে দাঁড়িয়ে পড়েছি। এখানে জিলিপি পাওয়া যায় না, তাই পাঁপড় আর এই ঝালমুড়ি খাবো ঠিক করলাম। তো ঝালমুড়িটা প্যাকিং করা হয়ে গেছে, ইভানও ভীষণ এক্সাইটেড ঝালমুড়ি খাবে, ওর আবার ঝালমুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো চলো তাহলে অল্প অল্প ঝালমুড়ি খেতে খেতে এবার বাড়ি ফেরার পালা। রাস্তার ধারে অনেক গাড়ি, তোমার ফেভারিট ড্রামটা? বাইক রয়েছে। তুমি খুশি আছো? খুশি আছো? তারা গাড়িগুলো সরিয়ে দেবে। আমরা এখানে একটু দাঁড়িয়ে এই যে পাঁপড় ভাজা আর একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর ইভান সোনা তো সুপার এক্সাইটেড, কতক্ষণে বাড়ি পৌঁছে ও গাড়িটা ওপেন করবে, ওকে বলা হয়েছে যেহেতু। আর ওদিক থেকে মামনি বাবাও ফোন করেছিল, ইভানের জন্য একটা জেসিবি কিনেছে, তো সেই কারণে ইভান আরও এক্সাইটেড। তো চলো এবার যাওয়া যাক। মামনি বাবা পৌঁছে গেছে গাড়ির কাছে, তো আমরাও আস্তে আস্তে এবার চলে যাব। ইভান তার পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করতে পেরে খুব খুশি। রথ জিনিসটা কি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো চলো এবার রওনা দেওয়া যাক। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য দিন। টাটা, সবাই ভালো থেকো।